দর্শক, আরও একটি জঘন্য ঘটনা, খুবই নির্মম পাশবিক ঘটনা। এগুলো প্রতিদিনই আপনাদের সামনে তুলছি যে আমাদের হুঁশ হলো না, এই জাতির হুঁশ আর হবে না মনে হচ্ছে। দেখেন, এটা কুমিল্লার একটা খবর। সেখানে বলা হচ্ছে, স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 5। স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে, তাহলে মানে স্বামী থাকার পরেও যদি নারীরা নিরাপদ না হয়, তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? দর্শক, আমি বললাম তো যে ভাই, এইসব ঘটনায় কিছু শাস্তির স্পট অপারেশন লাগবে। কিন্তু ওই যে, তার মানে এই না যে জনতা পিটুনি দেবে, কারণ জনতা পিটুনি দেয় অনেক সময় একজনকে ফাঁসানোর জন্য, অনেক কারণ হইতে পারে। ফলে জনতার বাছ বিচার করার ক্ষমতা নেই। কিন্তু প্রশাসন, পুলিশ, তারা যখন দেখবে যে না, সত্যি সত্যি ঘটনা, তখন স্পট অপারেশন করতে হবে, আর মানে ছাড় দেওয়া যাবে না। স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে, বয়স 19, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। শনিবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, এই ঘটনায় থানায় মামলা হলে গতকাল রোববার অভিযান চালিয়ে ওই 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার মনোহর এলাকার মোহাম্মদ আলী, মাসুদ, তারপর হৃদয়, আমিন, সব তরুণ বয়স এরা। লাকসাম এলাকার প্রয়াত মুস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার ওরফে কল্পনা এর মধ্যে আছে। তাদের মধ্যে মোহাম্মদ আলী এবং মাসুদ তরুণীকে ধর্ষণ করেছে, বাকিরা সহযোগী ছিলেন। অর্থাৎ এই কল্পনা নামের, এ তো একটা মানে একটা কুলাঙ্গার দেখতেছি, যে মোহাম্মদ আলী এবং মাসুদ তরুণীকে ধর্ষণ করেছে, বাকিরা সহযোগী ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে নোয়াখালীর সোনাপুর এলাকার এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার লাকসামে তার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গত শুক্রবার ভোরে এই দম্পতি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার বাইপাস মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বাস না পেয়ে তারা সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। তখন অটোরিকশা চালক মোহাম্মদ মাসুদ জানতে চান তারা স্বামী স্ত্রী কিনা। পরে কৌশলে তাদের দুজনকে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। সেখানে আসামি তাদের ব্যাগ তল্লাশি করেন এবং লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে তুলে নিয়ে যান। পরে তাকে লাকসাম পৌরসভার পাইকপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নেওয়া হয়। সেখানে আসামি মোহাম্মদ মাসুদ এবং মোহাম্মদ আলী গৃহবধূকে ধর্ষণ করেন। এরপর তাকে লাকসাম পৌর শহরের 8 নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় আসামি বিলকিস আক্তার ওরফে কল্পনার ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। ওই দিন স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে তার পরিবার উদ্ধার করে। এই ঘটনায় শনিবার রাতে বাদীর মা লাকসাম থানায় অভিযোগ করেন। গতকাল সকালে মামলাটি নথিভুক্ত হয়। তো বিষয়টা একটু জটিল, যে এক জায়গায় ধর্ষণ করছে, আবার উঠায় নিয়ে আবার এক বাড়িতে নিয়ে যায়, সেখানে এক মহিলা ছিল। তো এইগুলি আসলে একটু যাচাই বাছাই করা দরকার। অভিযোগটা মাথায় নিয়েই যাচাই বাছাই করতে হবে যে প্রকৃত যেভাবে অভিযোগ করা হচ্ছে ঘটনাটা সেইভাবে কিনা। তারপরে ওই গৃহবধূর মা অভিযোগ করছে, কিন্তু তার স্বামী কোথায়? স্বামী কেন অভিযোগ করলো না? তো সব কিছু মিলায় একটু হয়তো নানান জটিলতা থাকতে পারে। প্রকৃত ঘটনা এমনটা নাও হইতে পারে, অন্য ঘটনা হইতে পারে। যাই হোক না কেন, কিন্তু এইসব ঘটনায় খুব সিরিয়াসলি অ্যাকশানে যাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, লজ্জাস্কর ব্যাপার, দেশব্যাপী ধর্ষণ বিরোধী এইরকম আন্দোলনের পরেও এখনও ঘটনা ঘটে চলেছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।